গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বুঝতেই পারছো গলাটা ভেঙে গেছে, এখনও ঠিক হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ। চেন্নাইতে কি একটা সাইক্লোন আসছে, তার জন্যে প্রচণ্ড বাজে অবস্থা ব্যাঙ্গালোরেতে হয়েছে। আর ব্যাঙ্গালোরে তো জানোই, একটু বৃষ্টি হলেই পুরো বন্যা হয়ে যায়। তো বুঝতে পারছি না কী অবস্থায় দাঁড়াবে, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ। এখানে দেখতে পাচ্ছ তোমরা, অবিশ্বরাকে স্কুল পাঠাতে হলো, কারণ ওর আজকে এক্সাম। দেখছি, চেষ্টা করছি যদি হাফ ডেতে নিয়ে আসতে পারি, সেটারই এটা প্রয়াস চলছে। কোনো পরীক্ষাটা যদি না দেয়, সেটা যদি আবার মানে সেটাই আর কি ভাবলাম, সেজন্য গেল। কিন্তু এখন হঠাৎ বৃষ্টিটা আবার বেড়ে গেছে, তো সেটাই হলো কথা। এখানে বৃন্দাও কাজকর্ম করে চলে গেছে। ঘরদোর মোটামুটি ক্লিন, শুধু এই কাপড়গুলো গোছাতে হবে। দেখছো কিরমভাবে পড়ে আছে। টাইম হয়নি, কাল সারাদিন বাইরেই ছিলাম, কারণ বালভারতীর প্রোগ্রাম ছিল। তো বালভারতীর প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। আর ওরা তো বেশ সুন্দর প্রাইজ টাইজ পেয়েছে, খুব ভালো লাগলো। তো চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছি, ঘর থেকেই কাজ করব। আর গাছে অনেক ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে পুজো করবো একটু পরে। কিন্তু ওয়েদারটা সত্যিই খুব বাজে হয়ে আছে। আমার বিছনা টিছনা ঝাড়াঝাড়ি হয়ে গেছে, পুরো বিছনাটা একদম টান টান করে রেডি করে ফেলেছি। আর এবারে একটু পরে আমি অফিসের জন্য বসবো, খাবো একটু গরম চা। গরম গরম চা চলে এসছে, আর এখানে আমি অফিস করতে শুরু করে দিয়েছি অলরেডি। এই যে মাথাটা খুব যন্ত্রণা করছে, শরীরটা একদম ভালো নেই। আর এই যে গরম গরম চা, আর বাইরের ওয়েদার তো দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা। তো চলো আজকে দিনটা কীভাবে করতে থাকি। আর মামনি এসে গেছে, রান্না করছে, তো তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলো আজকে। ততক্ষণ একটুখানি কাজকর্মগুলো করে নিই, চলো। এত শীত করছে যে আমি শাল বের করেছি, দেখতে পাচ্ছ গায়ে শাল দিয়ে বসে আছি। আর আজকে গলাটা একটু বেশি ভেঙে গেছে, সেজন্যে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে একটা পার্সেল এসছে, কালকেই এসছে পার্সেলটা, কিন্তু কালকে আর খোলা হয়নি, এত রাত হয়ে গেছিলো। তো চলো তোমাদের সাথে দেখাই এটা কি এসছে। এটা একটা সানগ্লাস। তো আজকাল দেখছি রাউন্ড সানগ্লাস খুব চলছে, তো তাই ভাবলাম একটা দেখি রাউন্ড সানগ্লাস কেমন লাগে আমায়। চলো দেখি কি ভেতরটা বেরোয়। তো এটা মিন্ত্রা থেকে আমি অর্ডার করেছি, টেড স্মিথের একটা রাউন্ড সানগ্লাস। তো কারোর যদি ভালো লেগে থাকে আমাকে মেসেজ করো, কমেন্ট করো, আমি লিঙ্কটা তাদের দিয়ে দেবো। আশা করি এটা ভালোই হবে। টেড স্মিথের ইউজুয়ালি ভালোই হয় সানগ্লাসেসগুলো। তো আমি ফার্স্ট টাইম নিচ্ছি, দেখি পরে কেমন লাগে। বেশ ভালো, আর মোটামুটি মনে হচ্ছে মানিয়েও গেছে। আর বেশ হালকা, লাইট ওয়েট, খুব একটা অসুবিধা হচ্ছে না। ইউজুয়ালি চশমাগুলো কি হয়, নাকের কাছে অসুবিধা হলে তুমি চশমা বেশিক্ষণ পরে থাকতে পারবে না। কিন্তু আমি আগেও যেটা ইউজ করি ওটা স্কটের, আর এটা টেড স্মিথের, তো খারাপ না, ভালোই লাগছে বেশ। তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে। এখানে হচ্ছে ফুলকপি, আর এখানে কি করেছে, আচ্ছা এখানে ও বেসনটা মেখে গেছে, সেই কুমড়ো ফুলগুলো ছিল ওগুলোকে বানাতে হবে। এখানে একটু নুডলস করে রেখে গেছে, কারণ মেয়ে একটু খেতে ভালোবাসে ওর জন্যে। আর এখানে হলো ট্যাংরা মাছ। এখানে কি বলছে, আচ্ছা এটা ট্যাংরা মাছ, এটা হলো আর মাছ। দুরকম মাছ হয়েছে, ভাত হয়েছে, আর ফুলকপি। বাস এটাই হলো আজকের রান্না। আর যেমনটা দেখতে পাচ্ছ আমার গলা গেছে একদম বসে, যাই না কি করে ঠিক হবে, এই গার্গেল টার্গেল করতে হবে আর কি। এত বাজে ওয়েদার হয়েছে যে কোনোভাবে ঠান্ডা লেগে গেছে। আসলে কালকে ওই বালসাঙ্গমাতে গিয়ে বৃষ্টিতে খুবভাবে ভিজে গেছিলাম, মানে মাথায় জল টল পড়েছিল, হয়তো সেজন্য হতে পারে। তো যাই হোক, এখন আজকে ওয়েদারটা খুব খারাপ। আজকে অবিশ্বরাকে হাফ ডে করিয়ে নিয়ে আসছি, কারণ ওর সকাল থেকেই যাওয়ার একদম ইচ্ছে ছিল না, বেচারি ও খুব টায়ার্ড হয়ে গেছে। সেজন্যে ভাবলাম ঠিক আছে, একটা দিন কথা রাখাই যায়। তো সেজন্যে ওখানে অ্যাপ্রুভাল নিয়ে চলে আসছি, অভিজিৎ আনতে গেছে।
তো কালকেও এক্সাম আছে, কিছু করার নেই। এক্সাম হলে মা বাবারা ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, সেটা দেখি খারাপ লাগছে, কিছু করার নেই। চলো তাহলে দেখি, ওয়েট করি কিছুক্ষণ, ওরা আসছে, তারপর খেয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। ওয়েদারটা পুরো ঘুমানো, ওর ঘুমানো দরকার, আমারও কিছু কাজ আছে সেগুলো করে নিই। চলো, তো ওই আলুরি আর কুমড়ো ফুল ভাজা করে নিচ্ছি, ওটা ভাতের সাথে ভালোই লাগবে খেতে। চড়াকে নিয়ে আসার পরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি একটু অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, আর এখন ভাজছি গরম গরম সাবুদানার পাঁপড়। সাবুর পাঁপড় খেতে কে না ভালোবাসে, রথের মেলাতেও সাবুর পাঁপড় খুব বিখ্যাত। তো সাবুর পাঁপড়ের একটা প্যাকেটে কিনে এনেছিলাম সেদিন। তো আজকে এত সুন্দর ওয়েদার, মানে ভাজাভুজি খাওয়ার, বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে ঠান্ডা, তার মধ্যে এরকম গরম গরম সাবুর পাঁপড় খেতে বেশ মজাই লাগবে। ব্যাঙ্গালোরের ওয়েদারের কোনো বিকল্প নেই, কখন যে কি হচ্ছে কেউ বুঝতে পারে না, পুরোপুরি আনপ্রেডিক্টেবল একটা জায়গা। সকালে বৃষ্টি হলে দুপুরে রোদ উঠে যাচ্ছে, আবার রাতে শীত পড়ে যাচ্ছে, মানে মাঝখানে তো এরকমই চলছিল। এখন এই সাইক্লোনটার জন্য এরকম একটা ওয়েদার হয়ে আছে। আশা করি কাল পরশুর মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন আবার নর্মাল লাইফ হয়ে যাবে। আর ঠান্ডা পড়লে মাঝে মাঝে এত ওয়েদারটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায় যে বাচ্চা থেকে বুড়ো সবারই একটু শরীর খারাপের ধাঁচ হয়ে যায়। এখানে সন্ধেবেলা একটা ঠান্ডা হাওয়া দেয়, যেটা অনেক সময় অনেকের সহ্য হয় না। বাড়ি থেকে যখনই মা বাবা আসে, প্রতিবার এসে ওদের নয় জ্বর হয়, নয় সর্দি কাশি হয়, কারণ একটা অদ্ভুত একটা ওয়েদার থেকে আসছে। পশ্চিমবঙ্গের ওয়েদার তো জানোই, প্রচণ্ড গরম নয় প্রচণ্ড ঠান্ডা, বা এরকম প্যাচ প্যাচে একটা ব্যাপার। হঠাৎ করে এখানে চলে এলো একটা পাহাড়িয়া ওয়েদারে, মানে এই ওয়েদারটা হঠাৎ করে স্যুট করতে চায় না। তো আমি অনেকই শুনেছি এই ব্যাপারটা, যারা এই কলকাতা থেকে বাড়ির ওদিক থেকে আসে, তারা প্রথমে এসে একটু সর্দি কাশি জ্বর কিছু না কিছুতে একটু মানে ভুগতে থাকে। তো তখন একটুখানি অ্যাডজাস্ট হতে 2-3 দিন সময় নেয়। আমাদের তো ধরো এখন হ্যাবিট হয়ে গেছে, এটা আর কি একটু বারবারন্ত হয়ে গেছিলো, ওই জন্য ঠান্ডাটা বেশি করে লেগেছে। আর আমি এই সন্ধেবেলাতে অর্ডার করেছিলাম বেজিং বাইটস থেকে চিকেন ললিপপ। চিকেন ললিপপ খেতে ইচ্ছে করছে, বলছি না এই ওয়েদারটা এমনই যে কিছু না কিছু খালি খেতে খেতেই ইচ্ছে করছে। তো অবিশ্বর বললো যে ওরও একটু ভালো লাগে, তাই একটুখানি ওর জন্যও অর্ডার করলাম। চলো, বেজিং বাইটসটা আমাদের বাড়ির পাশে খুলে বেশ সুবিধে হয়েছে, যখন যেটা ইচ্ছে হচ্ছে অর্ডার করে দিচ্ছি। আর চাইনিজ খেতে ইচ্ছে হলে ভালোই লাগে বেশ, আর বাচ্চাদের দেখবে চাইনিজটা বেশিই ভালো লাগে খেতে। তো এটার টেস্ট বেশ ভালোই ছিল, একদম গরম গরমই পাঠিয়েছে এই বৃষ্টির মধ্যেও, যাই হোক বেশ ভালো ছিল। ওরা এখন খাচ্ছে দুধ, ও দুধ একদম খেতে চায় না, কিন্তু আজকেও একদম গুড গার্ল হয়ে গেছে, তাই তো? যাই হোক, আর এখানে কি লেখা আছে? হ্যাপিনেস ইজ ইনার পিস। চলো ফটাফট খেয়ে নাও। আর এখানে দেখো নানা রকম ব্লগ চলছে। সন্ধেবেলা কি করব, এই ব্লগটক দেখি, আমার ওই প্রিয় সিরিয়ালটা দেখি, শুভ বিবাহ, এইসবই দিয়ে সন্ধ্যাটা কাটাচ্ছি। এখন বাজে 8:30, কাল আবার অফিস, তারপরে অফিসারের কাল এক্সাম। কি এক্সাম আছে কালকে? ইভিএস আছে, ওকে ইভিএস আছে। পড়াশোনা মোটামুটি হয়ে গেছে, অল সেট, ভেরি গুড। তুমি একদম গুড গার্ল হয়ে কমপ্লেন গার্ল করে দাও। চলো একটু পরে করব ডিনার, তারপরে আমি তো গরম জল খাচ্ছি, আশা করি কমে যাবে। ওষুধটা ইমিডিয়েটলি খেতে চাই না, নইলে তো অ্যান্টিবায়োটিক আছেই, অনেক কিছু খেলে একদিনে কমে যাবে, বাট চাইছি ন্যাচারালি জিনিসটা ঠিক হোক।